হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব ইউএসডিটি। ইউএসডিটি আপনারা জানেন কয়েনবেস থেকে ডিলিস্ট হয়েছে অ্যান্ড ইউরোপের অলরেডি ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে ওগুলোতে ইউএসডিটি ওইটা ইউজ করা যাবে না, ইউএসডিটি নিষিদ্ধ। অ্যান্ড যেহেতু কয়েনবেস থেকে ডিলিস্ট হয়েছে, অন্যান্য এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট হবে কি না, অ্যান্ড ইউএসডিটি যে যদি আপনার ডিলিস্ট হয়, অন্যান্য এক্সচেঞ্জ থেকেও যদি ডিলিস্ট হয়, কী ঘটনা ঘটতে পারে, অ্যান্ড আমরা হচ্ছে যে কী কী অ্যাকশন নিব নাও, বর্তমানে কী কী অ্যাকশন নেব, এবং ইউএসডিটি হচ্ছে যে যদি আপনার ডিলিস্ট হয় তাহলে কি মার্কেট কি ক্রাশ করবে কি না, এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন হচ্ছে বর্তমানে উঠতেছে অ্যান্ড অনেকে ফিয়ারে আছেন। তো বিষয়গুলো সবগুলো ইনশাল্লাহ ক্লিয়ার করবো অ্যান্ড বিটিসি অ্যান্ড অলস আপডেট দিব। তো প্রথমত আমরা হচ্ছে যে বিটিসি অ্যান্ড অলস আপডেটে চলে যাই, দেন আমরা ইউএসডিটি নিয়ে যেগুলো করা দরকার ওগুলো বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে যে বিটিসির অ্যান্ড বিটিসি ডোমিনেন্সের আপডেট অলরেডি আমি এর আগের ভিডিওতে দিয়েছি, তারপরও হয়তো ওই ভিডিও অনেকে মিস করছেন, বাট ওইটাতে ডিটেলস বলা আছে, এইখানে জাস্ট আমি রিভিউ দিব নাও, ঠিক আছে। ফার্স্ট অফ অল বিটিসি যে বর্তমান যে ইয়ারতে আছে, এটা কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা আপনারা সাপোর্টটা দেখতে পারতেছেন, যে হোয়াইট লাইন যেটা আছে এটা কিন্তু অনেক আগের সাপোর্ট লাইন, গত ইয়ারের হাই, যে দুইটা হাই আছে ওই হাইয়ের সাপোর্ট লাইন, ঠিক আছে, ওইটার উপরে কিন্তু এখন আছে। সেক্ষেত্রে সেজন্য এটা হঠাৎ করে মানে খুব এত তাড়াতাড়ি ব্রেক হচ্ছে না। তো ওভারঅল এটা ব্রেক হইতে পারে, এটা যে ব্রেক হবে না সেরকম না, ব্রেক হইতে পারে। ব্রেক হইলে আমরা হচ্ছে যে 85 ক্ষেত্রে দেখতে পাবো। আর আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, বিশেষ করে নতুন বা মোটামুটি সবাই মাথায় রাখবেন, সব সময় কিছু ইউএসডিটি হাতে রাখবেন, যেটা আমিও ভুল করতাম, এখনও আমার ওই যে ভুলের খেসারত স্বরূপ হচ্ছে যে এখনও ইউএসডিটি খুব কম আছে হাতে। সবসময় ইউএসডিটি হাতে রাখবেন, আপনার মার্কেট অনেক উপরে চলে যাক সমস্যা নেই, ইউএসডিটি হাতে রাখবেন। মনে করবেন না যে আমার ইউএসডিটিগুলো যদি লাগাই রাখতাম এখান থেকে আমার $20 লাভ হইতো, $30 লাভ হইতো, সেটা মনে করবেন না। আপনার যখন মার্কেট দাম খাবে তখন বুঝতে পারবেন ইউএসডিটি হাতে রাখলে কী লাভ। আপনি চিন্তা করেন, আপনার যদি যে যখন পাম্প করছিল, আমি জানি এই রিসেন্ট পাম্পে অনেকে, অধিকাংশ মানুষই সেল করেন নাই, আমিও সেল করি নাই। তো আপনার যে পাম্প করে অনেক ডলার হয়েছে, আলটিমেটলি ওই ডলারগুলোর কোনো কি লাভ আছে যদি না সেল না করতে পারেন। বাট আপনার যে ইউএসডিটি যদি হাতে রাখতেন, ওইটার হচ্ছে যে দাম থাকতো বর্তমানে, ঠিক আছে। তো সবসময় প্রফিট মানে বুক করা উচিত অ্যান্ড ইউএসডিটি হাতে রাখা উচিত। তো এখন আসেন, এটা আপনাদের উপদেশ দিলাম অ্যান্ড আমিও নিজের জন্য গ্রহণ করলাম। এখন আসেন হচ্ছে যে এই হলো বিটিসি অ্যানালাইসিস। অ্যান্ড এইখানে আপনারা অনেকে কনফিউশন হয়ে যান, ভাই আপনি উপরেও বলছেন নিচে বলছেন, এখন আমরা কোনটা ধরে নিব? আপনি আপাতত হচ্ছে যে উপরেরটা ধরে রাখেন, কারণ এটা উপরেই আছে। আপনি নিচে কখন যাবেন? যখন এটা ব্রেক করছে, ব্রেক কইরা এরপরে রিটেস্ট দিছে, দেন আপনি ধরবেন যে ওকে এটা পড়বে। আপনি এক্সিট কখন করবেন? এই যে রিটেস্টের সময় এক্সিট করবেন। কথা বুঝতে পারছেন? মানে যদি যারা ট্রেডার তাদের জন্য বলতেছি, আর যারা ইনভেস্টর আছে তারা এক্সিট করবে না, তারা হচ্ছে যে ডিসিএ করবে, তারা এই জায়গায় আরেকটা বাই করবে, ডিসিএ করবে। একদম ক্লিয়ার, মানে কেউ যদি উপরে নিচে বলে আপনি সেখানে কনফিউশনের কোনো কারণ নাই, কারণ উপরে নিচে কোনটা যাবে কেউ আসলে 100% শিওর না। আপনি নিজেই যখন ফলিং হচ্ছে বা উপরে উঠতেছে তখন এটা বুঝে নিতে হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন বিটিসি ডোমিনেন্স দেখব। বিটিসি ডোমিনেন্স দেখলে আমরা হচ্ছে যে অলস কয়েনের মুভমেন্টটা ধরতে পারবো আর কি, কোথায় যেতে পারে। তো বিটিসি ডোমিনেন্সের ক্ষেত্রেও সেম অবস্থা। বিটিসি ডোমিনেন্স হচ্ছে যে আপনার এইখান থেকে হচ্ছে যে এইখান থেকে উঠতে পারে অ্যান্ড
বাট এটা যে মেজর রেজিস্ট্যান্স আছে এটা কিন্তু এখান থেকে আপনার বিটিসি ডমিনেন্সটা ফল হয়েছে, যেটা আমাদের জন্য ভালো। অ্যান্ড বিটিসি ডমিনেন্সটা নেক্সট হচ্ছে যে দুইটা ঘটনা ঘটতে পারে, এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি মনে হচ্ছে। যদি পরে তো আমাদের জন্য ভালোই। আর অথবা এখান থেকে রিটেস্ট নিতে পারে, এটা এখানে রিটেস্ট নিতে পারে, এটা এখানে রিটেস্ট নিতে পারে। বিটিসি ডমিনেন্স যদি উপরে উঠে অলস কয়েন ডাউন থাকবে। তো এই ক্ষেত্রে যদি রিটেস্ট নেয়ও, তো এইখানেই হচ্ছে যে এদের থেমে যাওয়া উচিত আর কি, এই জায়গাগুলোতে আশা করি। অ্যান্ড এখান থেকে এসে পড়ে যাবে বলে মনে করি আমি। আর যদি তারপরও উপরে উঠে এখান থেকেই ইনশাল্লাহ পড়ে যাবে, মানে জানুয়ারি মাস অনুযায়ী আর কি। এরপরে আসেন টোটাল থ্রি দেখি আমরা। টোটাল থ্রি হচ্ছে যে টোটাল অলস কয়েনের মার্কেট ক্যাপ বা মার্কেটের অবস্থা। মার্কেট ক্যাপ হচ্ছে যে 955 বিলিয়ন বর্তমানে। অ্যান্ড টোটাল থ্রি স্ট্রাকচারটা ভালো। এখানে যে এটা হচ্ছে যে সাপোর্ট যেটা ছিল এখান থেকে পাম্প করছে, অ্যান্ড এটা হচ্ছে যে আপাতত আমাদের নেক্সট রেজিস্ট্যান্স। এখান থেকে ডাম করতে পারে অথবা বর্তমান পজিশন থেকেও ডাম করে হচ্ছে যে আমাদের এই জায়গাটাতে আসতে পারে 783 বিলিয়নে। এখানে যদি আসে অবস্থা খারাপ হয়ে যাবে, আশা করি আসবে না এত নিচে। আচ্ছা, এরপরে আসেন বিটিসি সরি ইউএসডিটির ব্যাপারটা। ইউএসডিটি যদি আপনার অনেকগুলা আপনার এই বাইন্যান্স অ্যান্ড বাইবিট অন্যান্য এক্সচেঞ্জগুলো কিন্তু ডিলিস্ট করতে পারে, সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আগের থেকে প্রস্তুতি নেওয়া ভালো। এখন ডিলিস্ট করলে কি করবেন, আপনার অনেকগুলা কয়েন আছে যেগুলো হচ্ছে যে ইউএসডিটি পেয়ারে আছে বর্তমানে। ঠিক আছে, সেগুলা হচ্ছে যে ইউএসডিটি পেয়ারে আছে এবং অন্যান্য পেয়ারও আছে, ধরেন বিটিসি বা ইউএসডিসি এগুলো পেয়ার আছে, মানে সবগুলা বা অন্য কোনো পেয়ারে আছে, তাইলে হচ্ছে তেমন কোনো ভয় নেই। বাট যেগুলো শুধুমাত্র ইউএসডিটিতে আছে, ওইটার সাথে অন্য কোনো পেয়ার নাই, ইউএসডিসি নাই বা অন্য কোনো পেয়ার নাই, সেগুলাতে ঝামেলা। সেগুলাতে হচ্ছে যে হয়তো হয়তো এটা হচ্ছে যে ফল হইতে পারে, মানে প্রাইস দাম খাইতে পারে। ঠিক আছে, আর আমি মনে করি যেগুলাতে অন্য কোনো পেয়ার নাই সেগুলা হচ্ছে যে আপাতত আপনারা এক্সিট নেন। এক্সিট নিয়ে প্রয়োজন অন্য কোনো এক্সচেঞ্জ থেকে কিনেন, যেটা হচ্ছে যে ইউএসডিসি পেয়ার বা অন্য কোনো পেয়ারে আছে, এই কাজটা করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে যে সব থেকে সেফ পজিশন হবে। আর ইউএসডিটি ফল হইলে অনেকে আপনার ইউটিউবার কী করতেছে, লুনা ক্রাশের সাথে এই মানে লুনা ক্রাশ এই সে অনেক কিছুর সাথে মিলাচ্ছে, আসলে মানুষকে ফিয়ার দিয়ে নিজেদের ভিউ কামাচ্ছে। তো এই ধরনের আসলে কিছুই না। ইউএসডিটি এখন দাম খাইলে বা ইউএসডিটি যদি ডিলিস্ট হয়, এটা মার্কেটের জন্য ভালো। কারণ আমি গতবার যখন হচ্ছে যে এই আপনার কী হলো, এফটিএক্স যখন ক্র্যাশ খাইছিল, না সরি ইউএসডিসি যখন হচ্ছে যে মাঝখান দিয়ে ফাড আসছিল 0.8 ছিল, আমি তখন মার্কেটে খুব অ্যাক্টিভ ছিলাম। আমি খুব ভালো করে দেখছি তখন হচ্ছে বিটিসি প্রাইস পাম্প করছে অনেক, বিটিসি পাম্প করছে দেখেন, যেখানে সকল মার্কেট পড়ছে অ্যান্ড পরে কী হয়েছে, বিটিসি পাম্প করছে। কেন, ওই যে ইউএসডিসিগুলো কোথায় নিয়ে যাবে মানুষ, কি এগুলো কি সবগুলো ব্যাংকে নিয়ে যাওয়া সম্ভব, বা ব্যাংকের টাকা কনভার্ট করার জন্য ক্রিপ্টোতে আসছে, সে ক্রিপ্টোতে কাজ করবে, সেই জন্য মানুষে কী করছে, বিটিসি কিনে ফেলছে। তো এখনও সেম সিচুয়েশন হবে, যদি কোনো ফান্ড আসে তাইলে মানুষে কী করবে, বিটিসি কিনবে বা অন্যান্য অল্টস কয়েনগুলো কিনবে, সেক্ষেত্রে আমাদের জন্য ভালো না সেটা। তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, কিছু ডলার হাতে রাখবেন। এই হইল টোটাল আপডেট অ্যান্ড উপদেশ। আর এখনও যারা অল্টস কয়েনে কিনেন নাই, তারা হচ্ছে যে ডাম্প একটা আসতে পারে, বাট একদমই কিনে না থাকলে তাইলে হচ্ছে যে আপনার আমার এখানে ওয়েট লিস্ট আছে, ওয়েট লিস্টে দেখেন কী কী কয়েন আছে, ওগুলা হচ্ছে যে কিনতে পারেন, যেগুলো এখনও ফ্লোরে আছে ওগুলো কিনতে পারেন। অ্যান্ড আমি গত ভিডিওতে বলছি কোন কোন কয়েন কিনবেন। তো টায়া এখনও আবার অনেক নিচে আছে, টায়া অ্যান্ড এপিটি এই দুইটা কয়েন আমি নিজেও কিনবো আরও। টায়া যদি এই জায়গাতে আসে, অলরেডি আমার কিনা আছে, যদি বাই চান্স যদি একদম আরও নিচে পাই তাহলে ভালো না, চিপে পাইলে। তো এগুলো হচ্ছে যে মোটামুটি আপডেট। তো আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।